হ্যালো এভরিবাডি, অ্যাজ ডে ডিসাইড। সো আজকে হঠাৎ একটা মেসেজ ঢুকলো, খুলে দেখি লেখা পোস্ট দিওয়ালি গিফট। সো আমি তো দেখে খুশি যে ফাইনালি আমাকে কেউ গিফট পাঠালো, নাহলে এবার তো দিওয়ালি কোনো গিফট পেলামই না। খোলার পর দেখি একটা মজেদার গিফট, মজেদার পুরো লাইক করক গিফট, কিন্তু এটা আমার জন্য না, এটা আমার থ্রু অন্য কারোর জন্য। সো মানে এক ধামাকাদার একটা গিফট। আর বলে দিতে কার জন্য, এটা আমাদের নট প্রিয় বাস্কেটের জন্য, ওই নোংরা একটা নালার কিট মাল, ওটার জন্য। মানে ওর জন্য কেউ একজন গিফট পাঠিয়েছে, পোস্ট দিওয়ালি গিফট। সো বাস্কেট ভালো করে শোন, আর দুই গাল দুটো চামাট নে, কেন কি আমি জানি এটা পর তোর রিকভার করতে টাইম লাগবে। সো আমি এটাই বলবো, গেট ওয়েল সুন। আর তত লজ্জা নিতে হয় হিসেবে না গুটিয়ে, বাট স্টিল তোর গালে দুটো চামাট পড়বে আর তোকে রামপাট দেওয়া হবে। সো ভালো করে শুন, তোর জন্য কেউ গিফট পাঠিয়েছে, দেখ তো চিনতে পারিস কিনা। অ্যান্ড অনলি থিং, গেট ওয়েল সুন, জলদি সুস্থ হয়ে আয়, বিকজ আমি জানি তোর পুরো ব্যান্ড ফেটে যাবে, তোর জি ফেটে যাবে, বাট কিছু না, শুন ভালো করে শুন, অ্যান্ড গেট ওয়েল সুন। হ্যালো ভাতাদুরি, যাই হোক আমার নাম কি দিয়েছিস? প্যান্ডি। তো যাই হোক আমার নাম প্যান্ডি দিয়েছিস তো ভালোই, আমি তো লোকের কাজে আসি, বল যাদের মানে কি বলবো গ্যাস অম্বল হয় তাদের জন্য তো আমরা মহার্ঘ প্যান্ডি। আর আমি তোকে কি বলবো হাতাতুরি, তুই কি পিয়ের জায়গায় আরটা বসিয়ে নে, তাহলে তোর অবদান কি হলো সোসাইটিতে? আমার তো অবদান হলো আমি লোককে রিলিফ দিই, তা তোরটা কি হলো রে? হ্যাঁ, তোরটা আমাকে একটু জানাস। পিয়ের জায়গায় আর বসিয়ে নিস, হলো? এটার উত্তর পেয়ে গেলি। সেকেন্ড কি বলছিস যে আমি কেন ছেড়ে চলে গেছি, আমার সাবস্ক্রাইবার বাড়ছিল না, 360। তো হ্যাঁ, তুই আমাকে কত মনে রেখেছিস, এটার জন্যই তো দেখ তুই আমাকে 9 দিন আগে ভিডিও করেছিস। হ্যাঁ, তোর ভিউজ দেখ 163, মানে 200, 250, 500 তোর কোনো মানে ক্রস করছে না। মানে কি বলবো, আমি তোর দেখছিলাম, মানে কি আর বলবো। কি ভাবলি ভাতাতুরি যে মানে তোকে, তোর জন্যে আমি চ্যানেল খুলবো, আবার তোকে নিয়ে বলবো, আবার তোর তো ভিউজ নেই, কন্টেন্ট নেই, যাই হোক তোকে নিয়ে বলবো, আবার তুই পাল্টা ভিডিও করবি, আবার আমি পাল্টা করবো। ভাগ ভাতাতুরি, তোকে নিয়ে আমার এত টাইম নেই, দূর, তোকে নিয়ে করে আমার কী লাভ? মানে কি বলবো, তুই মনে চিস মানে পুকুরের পচে যাওয়া মাছ, মানে পুকুরের পচে যাওয়া মাছ এরম ভেদগা হয়ে ভেসে উঠেছে, তোর কোনো লাইফে এন্টারটেনমেন্ট আছে? কিচ্ছু নেই ভাতাতুরি। তুই ওই ডাব্বার খাবার খাস, কি বিচ্ছিরি খিচুড়ি, মাগো মা, আমার দেখেই বমি আসছে। তুই আবার ওটা দিয়েছিস শর্টসে, বাবা, মানে মানে ভালো লোকের মানে শরীর খারাপ হয়ে যাবে তোর এই খাবার দেখলে। কি ঘেন্না, কি ঘেন্না, বাপরে বাপ! ডিমের অমলেট না ওটা সাপের ডিমের অমলেট রে? সাপের ডিমের অমলেট খাস তুই? তুই বেশ, তুই সাপের ডিমের অমলেট হজম করতে পারবি, তোকে দেখলেই মনে হয়। তো কটা ডিমের অমলেট রে? সাপের ডিম তো ছোট, 6টা খেয়েছিস, 6টা ডিমের অমলেট তোর ঠিক আছে, তুই হজম করে নিবি, টপ গিলে নিবি। এবারে বলবি যে তোকে সাপের ডিম সেদ্ধ করে দিতে, বা কাঁচা খেলে তুই সবচেয়ে ভালো, তোর পক্ষে সবচেয়ে ভালো, তুই কাঁচা গপাগপ গিলবি। হ্যাঁ, 12টার মতো তুই গিলে নিতে পারবি। তোটা কি গোখরো না অজগর না কিসের ডিম রে? কিসের ডিম রে ভাতাতুরি? তো যাই হোক, তুই আমাকে নিয়ে অনেক কথা বলেছিস, তুই আমার কত খেয়াল রাখিস, তুই আমার সাবস্ক্রাইবারের ব্যাপার তুই জানিস, তুই কত কিছু জানিস, তুই আমার ব্যাগের কথা বলেছিস। হ্যাঁ, তুই আমার ব্যাগ, তুই ব্যাগটা ভুলতে পারছিস না রে হাতাতুরি? তুই আমার ব্যাগ ভুলতে পারিস না? বুঝি আমার জিনিস দেখে তোর লোভ হয় হাতাতুরি। দাঁড়া হাতাতুরি, আমি দেখ লাইফটাকে আপগ্রেড করেছি, মানে এটা যে মানে কী বলবো, 2 টাকার ব্যাগ, 2 টাকার ব্যাগ মেলায় থেকে কিনেছি, লাইফটাকে আপগ্রেড করেছি। তুইও করিস হাতাতুরি? হ্যাঁ, তুইও করে নিস, দেখবি মেলায় পাওয়া যায়, এটা মেলায় পাওয়া যায়। এর মধ্যে কি থাকে বলতো? আমি কি রাখি বলতো? টাকা পয়সা রাখি না, মিথ্যা কথা তোকে তো বলে লাভ নেই, মানে আমার কাছে তো অত পয়সা নেই, মিথ্যা কথা বলবো কেন, গরিব মানুষ আমি, তো যা পাই তাই রাখি। তা আমি ব্যাগে কি রাখি বলতো? এবার আমি দেখাবো, হোয়াট ইন মাই ওয়ালেট। তো ওয়ালেটে আমি কি রাখি বলতো? অনিয়ন, তারপরে রাখি টমাটর, তারপরে রাখি বিনস, তারপরে রাখি
ক্যারট এইসব আমি রাখি। রজ নয় ক্যারট এইগুলো আমি রাখি হাতাতুড়ি। তো তুই দেখাস, তোর ব্যাগটা দেখাস। আমি এখন এটা ইউজ করছি, হাতাতুড়ি মেলা থেকে কিনেছি, বুঝেছিস? আমি এটা মেলা থেকে কিনেছি হাতাতুড়ি। তুই এখন ওই মানে কি বলবো, আরে বারে না ওই মানে চার চৌকো চ্যাপচা মতো ওই লুল্লুইটাকে ধরেছিস। মানে এখন তোর সব গেছে, তোর এখন আবার সব বন্ধুত্ব, আবার দিদি তোমার কাছে এসে প্রাণ পেলাম। দিদি তুমি তোমার চুলের গোছাটা আমার পায়ে ছোঁয়ালে আমি জীবন পেলাম। মানে সব গেছে, এখন আড়াটা বাড়াটা আর ধারাটাকে ধরেছিস, ওই চ্যাপচা লুল্লুটাকে ধরেছিস এখন আবার। ওটার তো কেরিয়ার এমনি ডুম, আর তোর সঙ্গে থাকলে এমনি টুসুম হয়ে যাবে। লুল্লুরিটাকে ধরেছিস এখন, হ্যাঁ? তোর ছেলের থেকেও ছোট লুল্লুরিটাকে ধরেছিস। তোরই শোন, আমি না মানে আমার ভীষণ না মানে কি বলবো তোকে, তা আমার লাইফটাকে তো আমি আপগ্রেড করে নিয়েছি। তুই মুখ খুললেই না কেন আমার কি জানি, আমার কেন মনে হয় যে আমার পাটা না, দুটো পা তোর মুখের মধ্যে ঢুকিয়ে আমি সোজা হয়ে দাঁড়াই। তুই হাঁ করে আছিস আর আমি তোর মুখের মধ্যে দুটো পা ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছি। এটা আমার না একটা মানে মনের মধ্যে সুপ্ত বাসনা, বিশ্বাস কর। আমার মনের মধ্যে সুপ্ত বাসনা এটা, যে তোর দুটো মানে মুখ হাঁ করে আছিস আর আমি দুটো পা দিয়ে তোর মুখের মধ্যে দাঁড়িয়ে আছি। মানে তোর ভাব, তোর মানে জ লাইনটা কত, মুখের এটা কত বড়, বাপ রে বাপ, বিশ্ব ব্রহ্মাণ্ড তুই গিলে নিস। মানে যা খিচুড়ি মোরে বাবা। এবার ভিডিওটা শেষ করলাম, এসডির থেকে দেখে নিবি, এসডিকে বলবো তোকে ট্যাগ করে দিতে। তোকে অবশ্যই যেন ট্যাগ করে, ভিডিওটা যেন খাতে খা পঞ্চুর বাপের কাছে যায়। তুই ভাইটাটুরি, তোকে একটা কথা বলি, শোন। ভিডিওটা এন্ড করার আগে তোর একটা গান দিয়ে শেষ করলাম।